কিছুই ছিল না যখন ছিল না, যখন ছিল না, আল্লাহ বলছে ইজা আরাদা শাইয়ান, যখন শায়ের ইরাদা করেন কুন ফায়াকুন, তাই তো নাকি? এটাই হচ্ছে তো। তাহলে যখন ছিল না, কে ছিলেন? আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ একবার। জোরে বলেন সুবহান। কদিন আগে একটা ডিবেট হলো, দেখেছেন আপনারা? ডিবেট হলো না একটা, যে আল্লাহকে মানে নেই, কোনো মাবুদ নেই বলছে, সব এমনি এমনি হয়েছে। শোনেন না আপনারা? এত ভাইরাল। কি কে আসুন শয়তান? না না, ই তো শয়তান, ওর কথা বাদ দাও, ওর কথা না। একটা টিভিতে একটা ডিবেট হলো না, বিশাল, ইউটিউবে ভাইরাল, জোয়ান ছেলেরা দেখুনি, আল্লাহ পাকের ব্যাপারে, যে নাস্তিকদের সাথে একটা ডিবেট হলো না, যাক আপনারা শোনেন না হয়তো, বিশাল বড় ডিবেট হলো, জানেন তো? ওতে বলছে যে আল্লাহ এর পরিচয় দেয়, এ আজকে থেকে নয়, ইসলামের উপর আঘাত আজকে থেকে নয়। ইমামে আজমের জামানায়, যখন ইমামে আজম ছোট ছিল, তখন এক পাদ্রী বলে যে আল্লাহ এক, তার প্রমাণ দাও। আল্লাহ যে এক, তার প্রমাণ দাও। কিছুই ছিল না, আল্লাহ আছে। প্রত্যেকটা জিনিস তৈরি হয়েছে, কিছু না কিছুতে তৈরি হয়েছে, তার প্রত্যেকটা গুণা আছে। তো আল্লাহকে কে তৈরি করলো? এই শুনছেন আপনারা? আল্লাহ একের প্রমাণ দাও বলে। দ্বিতীয় নম্বর, আল্লাহ এখন কি করছে বলো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আর তৃতীয় নম্বর, আল্লাহ কোন দিকে দেখছে? আমি দেখছি এইদিকে, পেছন দেখতে পাচ্ছি কি? প্রত্যেকটা কিছুটা একটা দেখে, আল্লাহ কোন দিকে দেখছে? ইমামে আজমের কাছে প্রশ্ন এলো। ইমামে আজম আবু হানিফা বললেন, একটা মোমবাতি জোগাড় করো তো। মোমবাতি জোগাড় করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ, বড় ঘটনা, আমি ছোট্ট করে বুঝাবার জন্য বলছি, শুধু কথাই কথা এসে গেল তো বলছি। হাজার হাজার মানুষ বসে আছে। সেই জামানার বাদশাহ ইমামে আজমকে দাওয়াত করেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই নিচেই বসে আছে। ইমামে আজম আবু হানিফা বললেন, একটা চেয়ার রাখবে, একটা চেয়ার। ইমামে আজম আবু হানিফা হুজুর গেলেন, যে পাদ্রী, যে পাদ্রী প্রশ্ন করছে, বলে কে প্রশ্ন করেছে? বলে আমি। বলে প্রশ্নকারী নিচেই বসে থাকে না উত্তর দেনেওয়ালা নিচেই বসে থাকে? বলে প্রশ্নকারীওয়ালা দাঁড়িয়ে থাকে, উত্তর দেনেওয়ালা বসে থাকে। বলে ওঠো, আমাকে বসতে দাও চেয়ারে। ইমামে আজম আবু হানিফা বসে পড়েছে, চেয়ারে বসে পড়েছে। চেয়ারে বসে বলে, কি প্রশ্ন আছে বলো? বলে আল্লাহ একের প্রমাণ দাও। বলে গোনো, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বলে গোনো, ওকে বলাচ্ছে গোনো। বলে আর কি করে গুনবো? আর তো কিছু নেই। বলে হ্যাঁ, একের পেছনে যেমন কিছু নেই, আমার আল্লাহ এক, আমার আল্লাহরও আগে কিছু নেই। একবার জোরে বলে, আমার আল্লাহরও আগে কিছু নেই। হ্যাঁ, দ্বিতীয় নম্বর বলে, আর কি প্রশ্ন বলো? বলে আল্লাহ কোন দিকে দেখছে? বলে মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালিয়েছে। বলে বলে এই মোমবাতি কোন দিকে তাকাচ্ছে? বলে মোমবাতি সব দিকে দেখছে। বলে আমার আল্লাহ সব দিকে দেখছে। তৃতীয় নম্বর প্রশ্ন, বলে আর কি প্রশ্ন? বলে আল্লাহ এখন কি করছে? বলে আল্লাহ এখন কি করছে? আল্লাহ তোর মতন শয়তানকে নিচে নামিয়ে আমার মতন ইমামে আজমকে উঁচুতে চেয়ারে বসাচ্ছে। একবার জোরে বলেন। কথা ঠিক না? ঠিক। একা ছিলেন, যেমন একের আগে কিছু নেই, আমার আল্লাহর আগে কিছুই নেই। জোরে বলেন সুবহান। তো আমার আল্লাহ পাক ইরাদা করলেন। কি করলেন? ইরাদা তৈরি করার। তাহলে এই যে ইরাদা তৈরি করলেন, তাহলে প্রথম তো কিছু একটা তৈরি হয়েছে। বলেন প্রথম আল্লাহ কুন, কোনদিন আল্লাহ কুন বলেন নে, প্রথম আল্লাহ কুন বললেন, কিছুটা একটা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? হুজুরকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ কি তৈরি হয়েছে? হুজুর বললেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে আমার আল্লাহ কুন বলে আমার নূরকে তৈরি করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। এই হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কিচ্ছু, যখন কিছুই ছিল না, ঘুমটাও ছিল না, সময় ছিল না, কোন ছিল না, যখন তখন কিছুই ছিল না, তখন আল্লাহ কি করেছিলেন? রাসূলুল্লাহকে তৈরি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলছি হুজুর পাকের হাকিকাতের উপরে ঈমান আনা যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ধরা যায় না, হুজুর পাকের হাকিকাতের উপরে ঈমান আনা যায়। এক নম্বর শান হচ্ছে হুজুর পাকের হাকিকাতে মুহাম্মাদি। দ্বিতীয় নম্বর শান হচ্ছে আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক। আর তৃতীয় নম্বর হুজুর পাকের শান হচ্ছে বান্দার সাথে নবীর সম্পর্ক, মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক। তিনটে শান বললাম হুজুর পাকের জিকির আরম্ভ হয়েছে। তিন শান হাকিকাতে মুহাম্মাদি এক নম্বর, দ্বিতীয় নম্বর আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, এটা হচ্ছে ইজ্জতের ব্যাপার। আর মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক, এটা হুজুর পাকের শান। এই তিন শানকে আমরা যদি বুঝতে পেরে যাই, আমাদের দিল বলে দেবে, আমাদের অন্তর বলে দেবে, আমাদের কাল বলে দেবে আমিনার লালের মতন হয়নি, আর কোনদিন হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। তিন নম্বর, তিনটে শান হাকিকাতের উপর ঈমান আনা যায়। এ জানতে পারা পৃথিবীর মানুষের জন্য এ কোনদিন জানতেই পারবে, এ অসম্ভব। কোনদিন আল্লাহ ছাড়া নবীর হাকিকাত কেউ জানতে পারবে না। কোরআন শরীফকে আমার আল্লাহ লাউহে মাহফুজে রেখেছে, জানেন আপনারা? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় এমন কোনো বিষয় নেই যে কোরআন শরীফে লিপিবদ্ধ নেই। সব কোরআন শরীফে আছে, আছে না নেই? মাটির ব্যাপারে আছে, আসমানের ব্যাপারে আছে, পানির ব্যাপারে আছে, জমিনের ব্যাপারে আছে, মায়ের পেটে বাচ্চা কি যা বলবে লফজে কুল সব কোরআন শরীফে আছে না নাই? যে কোনো বিষয় কোরআন শরীফে আছে। এই কোরআন শরীফ আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। আর আল্লাহ পাক বলছেন ওই কোরআনটাকে আল্লাহ রাসূলুল্লাহ দিলেতে সংরক্ষণ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ লাউহে মাহফুজেও আছে, কোরআন শরীফ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলেতেও আছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের হাকিকাতের ব্যাপারে কেউ জানতে পারবে না।